মর্নিং এভরিওয়ান। তো সকাল থেকে কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়ছে আর চারিদিকে কিন্তু একদম জল জমে গেছে। আর ঘুম থেকে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে আজকে কি রান্না টান্না করবো, যেটা প্রত্যেকদিনের ভাবনা হয়ে থাকে। আর দেখো বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি পড়ছে, তো ভাবছিলাম যে একটু খিচুড়ি বানিয়ে নেবো নাকি, কিন্তু এই গরমে আর খিচুড়ি খেতে কিন্তু একদমই ইচ্ছে করছিল না। তারপরে এখানে একটু চা বানিয়ে নিয়েছি, আর চা খেতে খেতেই ভাবছি যে কী করা যায়। তো ফ্রিজে একটু কুমড়োর ডাঁটা ছিল, তো ভাবলাম সেটা দিয়ে কিন্তু একটু মুগ ডাল করে দিই। কুমড়ো ডাঁটা দিয়ে মুগ ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই ডালের সাথে খাওয়ার জন্য করে নিয়েছি একটু বেগুন ভাজা, আর সাথে করব কিন্তু একটু আলু ভাজা। তো বেগুনগুলোকে একটু নুন হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে রেখেছি, আর অল্প 2-3 ফোঁটা কিন্তু চিনি দিয়েছি, তাতে কিন্তু তেলটা একটু কম লাগে। তোমরা এভাবে করে দেখো, তেল কিন্তু অল্প হলেও কিন্তু বেগুন ভাজাতে তেল কম দিয়ে লাগে। তো তারপর এখানে আলুটাও ভেজে নিয়েছি এক এক করে, আর মুগ ডালটা ওদিকে সেদ্ধ হয়ে গেছে। তো কালো জিরে দিয়ে এটাকে একটু আদা বাটা দিয়ে কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি। তো যেহেতু মেয়েকে খাওয়াবো ওই জন্য এটাতে কিন্তু আর শুকনো লঙ্কা দিইনি। আর এদিকে করব কিন্তু হচ্ছে ডিমের কষা। ডিমটাকে একদম একটু মাখা করে করব, যেহেতু ডাল বানিয়েছি। তো এদিকে ডিমের কষাটাও কিন্তু বানিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে বানিয়েছি। অনেক সময় কী হয় পেঁয়াজটা পেস্ট করেও বানাই, কিন্তু আজকে আর করতে ইচ্ছে করলো না। অ্যাকচুয়ালি বৃষ্টি হলে না এতটাই অলস লাগে যে কোনো কাজই কিন্তু করতে ইচ্ছে করে না, তাই ঝটপট করে কিন্তু রান্নাটা সেরে ফেলছি। আর এমন কিছু রান্না করছে যেটা করতে কিন্তু একদমই খুব একটা কষ্ট হবে না। ফ্রিজে যদিও মাছ ছিল তো কিন্তু আর ইচ্ছে করেনি। আর এদিকে সকালে রুটি বানাবো, তো তার জন্য এখানে আটাটাও বসে বসে মেখে নিচ্ছি। আর মামা ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠে দেখো ওকে রেডি করে ফ্রেশ করিয়ে দিয়েছি। ও যাবে একটু ঘুরতে, তো তার আগে ওকে কি বলছো দাদু, কি করছো তুমি? এই যে এটা কি এই এই রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে। তো রান্না বান্না সেরে এবারে ভাবলাম একটু ব্রেকফাস্টটা করে নিই। তো যদিও রুটি আজকে বানিয়েছিলাম, কিন্তু রুটি খেতে একদমই ইচ্ছে করছিল না, যেহেতু ঘুগনি ছিল। তো ভাবলাম মুড়ি দিয়ে একটু ঘুগনি খাই, আর তার সাথে জিলেপি ছিল। আমার আবার মুড়ি দিয়ে ঘুগনি খেতে কিন্তু বেশি ভালো লাগে। তোমাদের কাদের কাদের পছন্দ জানিও কিন্তু। তারপরে এখানে মামাম একটু পড়তে বসিয়েছিলাম, তো ওকে এই যে ABCD এগুলো একটু লিখে লিখে দেখাচ্ছিলাম, আর ও আমাকে কিন্তু বলছিল। তো এখানে নিজে নিজে একটু একা একা পড়ছিল, তো এভাবে আমি ভাবলাম একটা রান্না করতে বাকি আছে, তো সেটাও কিন্তু করে ফেলি। তো বাজার থেকে ওই দিনকে অনেকটা পরিমাণ গাটি কচু আনা হয়েছিল, আর গাটি কচু আমাদের বাড়িতে কেউই খেতে চায় না, আমি একটু খেতে ভালোবাসি বলে আমি নিজের জন্যই কিন্তু করি। তো গাটি কচুটা আজকে একটু পেঁয়াজ বাটা দিয়ে করব। ফ্রিজে চিংড়ি মাছ ছিল, কিন্তু আর ইচ্ছে করছিল না ওটা দিয়ে করতে, তাই জন্য এরকম নর্মালি সিম্পলভাবে কিন্তু বানিয়েছিলাম। খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। তো সিম্পলভাবেই কিন্তু পেঁয়াজ বাটা আর একটু মশলা দিয়ে কিন্তু বানিয়েছিলাম, খেতে বেশ ভালোই লাগছিল। কি হলো কি? বৃহস্পতিবার ছিল, তো আমি এখানে ঝটপট করে কিন্তু স্নান টান করে নিয়েছি। স্নান টান করে একটু মুখে একটু ক্রিম মেখে নিলাম, কেন কি এরপরে কিন্তু তাড়াতাড়ি পুজোটা করতে হবে, কেন কি বৃহস্পতিবার পুজো করতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে। তো মামাকে ওখানে স্নান টান করে দিয়েছি, ও বসে একটু টিভি দেখছিল। তো তারপর আর কি, যেটা প্রত্যেক দিনের কাজ থাকে, একটু সিঁদুরও পরে নিলাম। তো এবারে চলে যাব কিন্তু পুজো করতে। তারপরে দেখলাম যে চুলটা আজকে একটু চুলের মাথায় তেল দিয়েছিলাম, আর এত পরিমাণে মানে চুল উঠছে যে বলার কিছুই নেই। বর্ষাকালে হয়তো সবারই চুল উঠে ইচ্ছে করছে, চুলটা একটু কেটে ফেলবো, দেখি কবে চুলটা সময় পাই। এমনিতেই এত পরিমাণে চুল উঠছে, তো চুলটা একটু শোকালে তারপরে কিন্তু চুলটা মুছবো। তো এখন ছটপট করে চলে যাবো কিন্তু পুজো করতে। আজকে বৃহস্পতিবার আর অনেকটা একটা দেরি হয়ে গেছে, তো পুজো করতে একটু সময়ও লাগবে। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে আবার। তো প্রথমে এখানে চলে গেলাম ঠাকুরের বাসনগুলো একটু তাড়াতাড়ি মেজে নেবো বলে। তো তারপর এখানে পুজোটাও দিয়ে দিয়েছি ঝটপট করে। আর দেখো বৃহস্পতিবার ঠাকুরকে দেখতে আমার এত ভালো লাগে, কি সুন্দর চারিদিকটা। আর মাকে দেখো এখানে কি সুন্দর লাগছে দেখতে। তো পুজো টুজো দিয়ে এখানে পুজো দেওয়া কমপ্লিটও হয়ে গেছে, আর মামাম এখানে দেখো বসে বসে প্রসাদ খাচ্ছে। তো এবারে মামামকে এখানে খাইয়ে দেবো। তো ওকে এখানে একটু আলু ভাজা দিয়েছি আর ডিমের ঝোল দিয়ে কিন্তু খাইয়ে দেবো। বিকেলবেলা ওকে আজকে একটু বানিয়ে দেবো হচ্ছে রাগি দিয়ে স্মুদি। তো আজকে আর নর্মাল দুধ দিইনি, তো দুধ দিয়ে কিন্তু রাগিটা বানিয়েছি। রাগি কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার। তো ওকে মাঝে মাঝে কিন্তু দিই, আর ও খেতে মোটামুটি ভালোই বাসে। এটার মধ্যে একটু ড্রাই ফ্রুটস অ্যাড করি। তো মামাকে এখানে খাইয়ে টাইয়ে দিয়েছি, তা আমি ভাবলাম যে যাই এক কাপ চা খাই, আর সন্ধে টন্ধেও দেওয়া হয়ে গেছে।
আর এদিকে দেখো মাছগুলোর অ্যাকুরিয়ামের সামনে দাঁড়িয়ে আছে আর আমার সাথে এখানে একটু খেলছিল। এই আর সন্ধ্যের দিকে একটু মুড়ি মেখে নিয়েছি নারকেল, পেঁয়াজ, তারপরে চানাচুর, অল্প একটু কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে। আর রাতে ডিনারের জন্য আজকে নিরামিষ আলুর দম বানিয়েছিলাম, আর তার সাথে অর্ডার এসেছিলো যে একটু গরম গরম পরোটা বানিয়ে দিতে। তো কি করা যাবে, বাড়ির লোক যেটা খেতে যাবে সেটা তো বানাতেই হবে। এদিকে গরম গরম পরোটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে, আর এদিকে কিন্তু আলুর দমটা একেবারে নিরামিষ করে বানাবো। আর আলুর দমে কিন্তু আমি অল্প একটু দইও ব্যবহার করি, তাতে কিন্তু আলুর দমের টেস্টটা খুব ভালোই লাগে। তো আলুর দম এখানে রেডি হয়ে গেছে, আর বাইরে থেকে একটু চিলি চিকেনও কিনে এনেছিল। তো এইসব দিয়ে কিন্তু রাতের ডিনারটা বেশ জমিয়েই করেছি। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।